দুনিয়া মুমিনের জন্য কারাগার। কথাটা ঠিক তখনই উপলব্ধি করা শুরু করবেন যখন ধীরে ধীরে ইসলামের নিয়মকানুনগুলো পরিপূর্ণভাবে মানার চেষ্টা শুরু করবেন। তারপরেও একদলকে দেখবেন যে ওই কারাগারে থেকেই শান্তি অনুভব করে। এই কারাগারে থাকার সময়ে হয়তো অত্যন্ত আপন মানুষগুলো, এমনকি জন্মদাতা পিতামাতাও আঘাত করে কথা বলতে ছাড়বে না অনেক সময়ে। কিন্তু এই কারাগারে একজনের কাছে নিজের সমস্ত চাওয়া পাওয়া, আর্থিক অভাব, অভিযোগ পেশ করা যায়। তার পক্ষ হতে এক অদ্ভুত শান্তি লাভ করা যায়। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চাইতে গিয়ে মানুষকে অসন্তুষ্ট করে, আল্লাহ মানুষের বিরুদ্ধে তার জন্য যথেষ্ট হয়ে যান। আর যে আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করতে চায়, আল্লাহ তাআলা মানুষের জিম্মায় ছেড়ে দেন। যদি তুমি আল্লাহর জন্য কিছু ছাড়ো, আল্লাহ তাআলা তোমাকে এর বিনিময়ে এমন কিছু দান করবেন যা তোমার ছেড়ে দেওয়া বস্তু হতে অনেক উত্তম। তুমি সবর করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইহসানকারীদের প্রতিদান নষ্ট করেন না। নিশ্চয়ই খোদাবিরুদের জন্য রয়েছে উত্তম ঠিকানা। আল্লাহ তো তাদেরই সঙ্গে আছেন যারা তাকওয়া অবলম্বন করে আর সৎকর্ম করে। আর তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো এবং কর্মবিধায়ক হিসাব আল্লাহই যথেষ্ট। জেনে রেখো, আল্লাহর সাহায্য একান্তই নিকটবর্তী। আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেষ্ঠ। নিশ্চয়ই আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট। কতই না উত্তম অভিভাবক তিনি।